যদি টুপি না পরে ক্যাপ ইউজ করি আমার কি সুন্নাত পালন করা হবে? মেয়েরা কি বাসায় জুমার নামাজ পড়তে পারবেন? ঘুমানোর সময় মোবাইলে কোরআন আয়াত চালু করে দিয়ে ঘুমিয়ে গেলে কি গুনাহ হবে? জিন্স প্যান্ট নাভির উপরে না উঠালে কি গুনাহ হবে? সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে। এটি বেশি ভাবলে গুনাহ হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি, তারপরে এসব আমার মাথায় ঘোরাঘুরি করে। এটা থেকে পরিত্রাণের উপায় কি? পরপুরুষের সামনে কোনো নারী তার মেহেদি রঞ্জিত হাত প্রদর্শন করতে পারবে কিনা? রাজন, আপনি লিখেছেন জিন্স প্যান্ট নাভির উপরে না উঠালে কি গুনাহ হবে? ভাই রাজন, জিন্সের প্যান্ট যখন আপনি পরবেন তার উপরে যদি আপনার গেঞ্জি বা শার্ট ইত্যাদি থাকে তাহলে ওইটা নাভির নিচে থাকলেও সমস্যা নেই। তবে হ্যাঁ, নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষ তার এই সতরটা তাকে ঢেকে রাখতে হয়। সো কোনো না কোনোভাবে ঢেকে রাখতে হবে। এখন প্যান্ট যদি নিচে থাকে তাহলে তার উপরে শার্ট আছে, তো শার্টে ঢেকে রাখছে, তাহলে সেটা যথেষ্ট হবে আপনার জন্য। যদি শার্ট না থাকে, গেঞ্জি না থাকে, শুধু প্যান্ট পরা থাকে এবং সেটা নাভি নিচে যায়, তাহলে সেক্ষেত্রে সতর ও মুক্ত করার যে গুনাহ সে গুনাহ হবে। আদার রাহাত এডি থেকে আপনি লিখেছেন, সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে। এটি বেশি ভাবলে গুনাহ হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি, তারপরে এসব আমার মাথায় ঘোরাঘুরি করে। এটা থেকে পরিত্রাণের উপায় কি? দেখুন, প্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বাজে চিন্তা মনের মধ্যে আসাটা, এটা প্রমাণ করে যে আপনার মধ্যে ঈমান আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই ধরনের একটি প্রশ্নের উত্তরে এরকম কথাই বলেছেন। তাকে একজন সাহাবী যখন বলেছেন যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা নফসুল ঈমান, এইটাই তো ঈমানের ব্যাপার, যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে। শয়তান তোমার মধ্যে ঈমান আছে দেখে সেটাকে সরাবার চেষ্টা করছে। শয়তান যে আমার ঈমানকে বিদরিত করবার চেষ্টা করছে, এটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আরো বৃদ্ধি হওয়া উচিত। কোনো বেঈমানের মনে এরকম চিন্তা সাধারণত আসে না। যিনি ঈমানদার তার মনে চিন্তাগুলো আসে। ব্যাপারটা হলো এরকম যে কারো ঘরে যখন সম্পদ থাকে সেখানে চোর ঢুকে, আর যখন কোথাও সম্পদ নেই সবাই জানে সেখানে কিন্তু চোর প্রবেশ করে না। চোর প্রবেশ করাটা সেই ঘরে সম্পদ থাকার ইন্ডিকেট বা ইঙ্গিত বহন করে। এই জন্য এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার প্রয়োজন নেই। এরকম কোনো চিন্তা, খারাপ চিন্তা মনে আসলে আপনি বাম দিকে প্রতীকী থুতু ৩ বার থুতু ফেলবেন, প্রতীকী থুতু, এবং সেই সাথে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমি ঈমান আনলাম, এরকম বাক্য আপনি উচ্চারণ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পানাহ দিবেন। সেই সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর পানাহ চাই, এই বাক্য আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ এর মধ্য দিয়ে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন, কারণ এগুলো শয়তান থেকেই এই কুমন্ত্রণাগুলো আসে, বিধায় শয়তান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব। পরপুরুষের সামনে কোনো নারী তার মেহেদি রঞ্জিত হাত প্রদর্শন করতে পারবে কিনা? মেহেদি রঞ্জিত হাত কোনো নারী প্রদর্শন করবেন না, তবে তিনি কোনোভাবে পুরুষের সাথে কোনো বিষয় আদান প্রদান করতে গিয়ে নিরুপায় বা কোনো জায়গায় প্রয়োজনের সাপেক্ষে যদি কোনো কিছু দিতে বা নিতে হয়, এবং সেক্ষেত্রে যদি কেউ দেখে ফেলে তাতে অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম একটি ঘটনা ঘটেছে। একজন নারী তার হাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু দিয়েছেন বা নিয়েছেন, এরকম কিছু একটা পর্দার আড়াল থেকে বা সামহাউ। তো এখানে তার হাতে মেহেদি না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা, কারণ মেয়েদের দিক থেকে এসেছে অথচ হাতে মেহেদি নেই। তখন মেয়েরা মেহেদি হাতে দিতেন সবাই, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়েছেন। এখান থেকে বোঝা যায় যে প্রয়োজনের প্রেক্ষিতে যদি এটা হয় এটা জায়েজ আছে, কিন্তু প্রয়োজন ছাড়া যদি না হয়, আর প্রয়োজনের প্রেক্ষিতেও মেহেদি লাগানো হাত যথাসম্ভব প্রদর্শন না করতে পারলে ভালো হয়, কারণ এটি পুরুষদের জন্য ফিতনার কারণ, সেটি বলাই ভালো। সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। যদি অ্যাভয়েড করা না যায় তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃত নয় এরকম হলে সেটা গুনাহ হবে না, কিন্তু ইচ্ছাকৃত এবং খুব বেশি প্রয়োজন ছাড়াই প্রদর্শন করছেন সেটা কিন্তু না জায়েজ। একটা হলো দেখে ফেলা, পুরুষ দিতে গেলেন দেখে ফেলেছে, আর প্রদর্শন করলেন, দুটো কিন্তু দুই জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৌন্দর্যকে, মাবুদের সৌন্দর্যকে আল্লাহ তাআলা অপ্রকাশিত করে রাখতে বলেছেন। আল্লাহ বলেছেন যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, একান্ত যেগুলো বাহ্যিক অর্থাৎ পোশাকের বাইরেও যে অংশ, পোশাক বাহির থেকেও যেটা পোশাকের উপর দিয়ে যেটা দেখা যায় সেটি ছাড়া আর বাকি কোনো সৌন্দর্য নারীরা যেন প্রকাশ না করে। অতএব এটা প্রকাশ করবে না। বাকি জরুরি কোনো কাজ করতে গিয়ে যদি কেউ কারণ নজরে পড়ে যায় তার কারণে গুনাহগার হবেন না। অনুগ্রাহককে লটারির মাধ্যমে বাইক, ল্যাপটপ, ফোন ইত্যাদি গিফট করা হয়, এই গিফট নাকি বৈধ? হ্যাঁ, কোনো কিছু আপনি কিনলেন, কেনার পর যদি ক্রেতাদের মধ্যে কোনো কম্পিটিশন আয়োজন করা হয় এবং তার ভিত্তিতে কোনো পুরস্কার দেওয়া হয়, তো সেটা জায়েজ আছে। এক্ষেত্রে সৌদি উলামা ইকরামের ফতোয়া রয়েছে। তাদের বক্তব্য হলো যে শুধুমাত্র কিনলেই এই লটারিতে অংশগ্রহণ করতে পারবেন এরকম নয়, বরং কেনার পরও কোন একটা কম্পিটিশন এখানে করে, যেটা হতে পারে খুব সাদামাঠা কোনো কম্পিটিশন, যে কম্পিটিশনের মধ্য দিয়ে পুরস্কারটা দিবেন, এটা জায়েজ আছে। তাহলে বিষয়টা এরকম যে কিনলেই আপনি কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবেন সেটা না। এখানে দুটো জিনিস, একটা হলো যে যারা কিনেছেন এদের মধ্য থেকে লটারি করে কিছু মানুষকে পুরস্কার দেওয়া হবে, এটা জায়েজ আছে, এটা তিনি কোনো অসুবিধা নেই। আর হলো যে
যারা কিনেছেন তাদের মধ্যে আপনি কম্পিটিশন অ্যারেঞ্জ করবেন, তাহলে সেক্ষেত্রে কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য কেনার শর্ত দেওয়া হচ্ছে, এরকম করাটা সঠিক নয়। সেক্ষেত্রে যারা কিনেছেন তারা তো বটেই, চাইলে অন্য কেউ ও চাইলে ওই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবেন, এরকম ওপেন রেখে তারপরে সেখানে পুরস্কার দিতে পারবেন। কোনো দোকানদার তার যে কাস্টমাররা আছেন তাদের মধ্যে কম্পিটিশন অ্যারেঞ্জ করে কিছু মানুষকে যারা কিনেছেন, জাস্ট আমাদের থেকে এখান থেকে কিনেছেন সেজন্য আপনাকে পুরস্কার দিলাম, এটা দিতে পারেন। যদিও এই ব্যাপারে আমাদের ইখতিলাফ রয়েছে, যেমন বললাম যে সৌদি আরব কিছুটা ভিন্ন মত আছে। সেখানকার সুপার শপগুলোতে কেউ কিনলেই অটোমেটিক একটা কুপন পেত, সে কুপন জমা দিয়ে সেখান থেকে লটারি করে পুরস্কার দেওয়া হতো কিছু মানুষকে। তো ওলামা ইকরাম ফতোয়ার ভিত্তিতে সেখানে একটা প্রশ্ন উত্তর সেশন, সেটা ছোট্ট একটা প্রশ্ন, একটা কমন প্রশ্ন যে অমুক কোম্পানির লোগোতে কয়টা কালার আছে, এই টাইপের প্রশ্ন দিয়ে তারপরে সে প্রশ্ন উত্তরের মাধ্যমে পুরস্কার দেওয়ার কথা ওলামা ইকরাম বলেছেন, সেটা বিভিন্ন জায়গায় বাস্তবায়ন হয়েছে। তাহলে খোলাসা কথা হলো যে এই বিষয়টা নিয়ে সৌদি আরব ওলামা ইকরামের ভিন্ন মত আছে। তারা বলেন যে শুধুমাত্র আপনি কিনেছেন কোনো জায়গা থেকে তার ভিত্তিতেই লটারি করে পুরস্কার দেওয়া নেওয়া জায়েজ নয়, আর অন্যান্য ওলামা ইকরাম সেটাকে জায়েজ বলেছেন। তো যদি শুধুমাত্র ক্রেতাদের মধ্য থেকে কিছু ক্রেতাকে পুরস্কার দেওয়া হয়, সেটাকে এই জায়েজ বলেছেন যারা, তাদের মতটাই আমার কাছে শক্তিশালী মনে হয়। আর এর বাইরে সৌদি আরব ওলামা ইকরাম যে নিষেধ করেছেন সেটার গ্রাউন্ড আছে, তাদেরও যুক্তি আছে। কেউ যদি সতর্কতার উপরে আমল করতে চায় তাহলে সেক্ষেত্রে সৌদি আরব ওলামা ইকরাম যেভাবে বলেছেন যে এই উপলক্ষে একটা কম্পিটিশন হতে পারে, সেই কম্পিটিশনে তার বাইরেও কেউ চাইলে অংশগ্রহণ করতে পারে, তারপরে তাদের মধ্যে থেকে লটারি দেওয়া হলো, এরকম করলে সেটা জায়েজ আছে। একটু বিষয়টা অর্থাৎ অন্যভাবে করলে সেটাকে তারা জায়েজ বলেছেন। মানে আহনাফ দেখেছেন, আমি যদি টুপি না পরে ক্যাপ ইউজ করি আমার কি সুন্নাত পালন করা হবে না? প্রথমত ক্যাপের সামনের অংশ যে খোলা থাকে এগুলো তুরস্কে এটি কামাল আতাতুর্কের আমলে চালু হয়েছে এবং তার উদ্দেশ্য ছিল যে সেজদাকে অস্বীকার করা, কারণ কপারের পর ওই অংশটা বেড়ে থাকা মানে হলো ওই অবস্থায় সেজদা করা যায় না। তো সেজন্য এটি সেখানে শুরু হয়েছে বলে সেখানকার পণ্ডিত বিভিন্ন ব্যক্তিবর্গের বিভিন্ন সেশনে, তাদের বিভিন্ন ওয়ার্কশপে আমি তাদের কাছ থেকে শুনেছি। অবশ্য এটি বই পুস্তকের কোনো ভাষায় আলাদা করে দেখিনি, আরবিতে এটাকে কুব্বা বলা হয়। এই কুব্বার আলোকে বদিউদ্দিন সাইদুল ইসলাম হলো যে রাসাইলুন নূর এবং রাসাইলুন নূরকে কেন্দ্র করে যে সেমিনার এবং ওয়ার্কশপ হয়েছে সেখান থেকে পাওয়া তথ্য আমি এটি শেয়ার করেছি।